আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রক্তের হিমোগ্লোবিন বাড়াতে 100% কার্যকরী জুস জামের জুস। তো আপনাদেরকে আমি এই গ্রীষ্মের দুপুরে পাকা টসটসে জাম দিয়ে জুস বানিয়ে দেখাবো। আপনারাও খেয়ে বলবেন অসাধারণ। প্রথমে লাগবে পাকা জাম। আমি এক বাটি জাম নিয়ে নিলাম। পাকা জাম হলে বেশি ভালো হয়। রক্তশূন্যতা, রক্তের হিমোগ্লোবিন না থাকলে যে কত সমস্যা, এটা আসলে পূরণ করতে পারে একমাত্র এই জ্যৈষ্ঠ মাসে জাম। সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ, বিট লবণ, 4/1 চা চামচ মরিচের গুঁড়ো আর 3 চামচ চিনি। জামের বিচিটা ফেলে দিতে হবে, আমি সেগুলো বেছে নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে বিচি ছাড়ানো সবগুলো জাম দিয়ে দিলাম। ফ্রিজ থেকে নামানো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আসলে ঠান্ডা হলে জুসটা বেশি মজা লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দেব 3 চামচ চিনি। আপনারা চিনি কম খেলে কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4/1 চামচ মরিচের গুঁড়ো। তারপর আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিচ্ছি। আসলে এই জামের জুসটা অনেকেই জানেন না। আপনারা জাম বানিয়ে খাওয়া হয়, সবাই জানে, কিন্তু জামের জুস যে কত মজা এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন আমার একবার ব্লেন্ড করা প্রথম ধাপ শেষে দিয়ে দিব বিট লবণ। কখনো ব্লেন্ডারে কোনো জুস বানালে একেবারে এক নাগারে চালাবেন না ব্লেন্ডার। 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পর একটু থামতে হবে। তো এখন আবার দ্বিতীয় ধাপের ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে, এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তো জামের ঘনত্বর কারণে অনেক সময় ছাঁকনিতে একটু পড়তে সময় লাগে, তো চামচ দিয়ে একটু নেড়ে দিবেন। কিন্তু সম্পূর্ণটা ফালানোর দরকার নেই, তাহলে আপনি পুষ্টিগুণ সম্পূর্ণরূপে পাবেন না। জাম রক্তের হিমোগ্লোবিন বাড়াতে 100% কার্যকরী একটি ফল। তো আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে এই ফলটা পাওয়া যায়। সারা বছর তো আর রক্তের হিমোগ্লোবিন পূরণ করার মতো কোনো ফল নেই। তো জামের জুস তৈরি হয়ে গেল। দেখতেও খুব অসাধারণ, খেতে অনেক টেস্ট। পরিবেশন করে নিলাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ আমাদেরকে উৎসাহিত করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই। বাঙালি পরিবার ব্লগার নিয়ে আসবে আপনাদের কাছে নতুন নতুন সব ধরনের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।